এবং যারা বড় বড় পাপে লিপ্ত তাদের কাছে কিন্তু শয়তান নাই। এ কথা শিখে এখান থেকে আজকে উঠবেন যে মদ খাচ্ছে ওর কাছে কে নাই? শয়তান নাই। যে নারীর সাথে জেনায় লিপ্ত আছে ওর কাছেও শয়তান নাই। কেননা শয়তান ওর কাছে আগে ছিল, শয়তান ওর কাছে জয়ী হয়ে গেছে, এখনো নিজেই শয়তানি কাজ করে। শয়তান আছে যে বেনামাজি, তার কাছেও শয়তান নাই। শয়তান আছে যে সালাত আদায় করে, যার ভিতরে ঈমান আছে তার ভিতরে। কেন? যার ঈমান নাই ওর কাছে শয়তান থেকে কি লাভ? আপনার ঈমানটাকে নষ্ট করার জন্য শয়তান আপনার কাছে আছে। যে ঘুষখোর, হারামখোর, দুর্নীতিবাজ, ও তো এমনিতেও তো নিজেই শয়তান, ও তো এমনিতেই পথভ্রষ্ট। কবর পূজারী, মাজার পূজারী, যারা তাবিজ ব্যবহার করে, এদের ভিতরে ঈমানই তো নাই। আমরা বলি যে ঈমান নষ্ট হয়েছে, যে মাজারে সেজদা দিয়েছে তার ঈমান নষ্ট হয়েছে, যে তাবিজ ব্যবহার করে তার ঈমান নষ্ট হয়েছে। আসলে কথাটা গোড়া থেকে বলা উচিত ছিল আমাদের। কিভাবে? মনে করেন আপনি অজুই করেননি, তাহলে আপনার অজু ভাঙার কি সুযোগ আছে নাকি? অজু ভাঙবে কার? যে অজু করেছে তার। আপনি অজুই করেননি, আমাকে বলছেন অজু ভেঙে গেল, তা আপনি তো অজুই করেননি, এটা তো হলো না। যে অজু করেছে তার কি ভেঙে যাবে? অজু ভেঙে যাবে। তো যে মাজারে, কবরে, খানকায়, ওরসে সেজদা করে, তাকে ওসিলা করে প্রার্থনা করে, ওর ঈমান ভাঙবে কোথায় থেকে? ওর ভিতরে ঈমানই তো নাই। ঈমান থাকলে তো ভাঙতো না। তো ঈমানদার লোকদেরকে পথভ্রষ্ট করার জন্য শয়তান প্রাণপণে চেষ্টা করছে, ধোঁকা দিচ্ছে। একজন নামাজি ব্যক্তির নামাজকে কিভাবে নষ্ট করা যায় এই কার্যক্রম শয়তান হাতে নিয়েছে। একজন ঈমানদারের ঈমানকে কিভাবে নষ্ট করা যায় এই কার্যক্রম শয়তান হাতে নিয়েছে। একজন সত্যান্বেষী মানুষকে পথভ্রষ্ট করার জন্য কি করা যায় এই পদক্ষেপকে নিয়েছে শয়তান। যারা পথভ্রষ্ট ওদের কাছে শয়তান থেকে লাভ নাই তো, খামোখা ওদের কাছে সময় ব্যয় করবে কেন? ব্যয় করবে যারা সত্যের পথে আছে। সূরা আরাফের প্রথম দিকেই খুলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে বলছেন ফাখরুজ, তুমি এখান থেকে বের হয়ে যাও, ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। তখন সে বলছে রব্বি, হে প্রতিপালক, আমাকে একটু অবকাশ দেন যাতে করে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন, আমি অবশ্যই আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। তখন আল্লাহ বললেন যে না, আমার যারা মুখলেস বান্দা তাদের ঈমান তুমি নষ্ট করতে পারবে না। লা আকুদান্না লাহুম আলা সিরাতিকাল মুস্তাকিম। শয়তান তখন চ্যালেঞ্জ করলেন, সিরাতিকাল মুস্তাকিম, আমি ওই খানকায়, মাজারে, ওরসে যারা জেনা করে, মদখোর, গাঁজাখোর, এদের পথে আমি কাউকে বাধা দিব না। কেন? ওরা তো করবেই। শয়তান বলছে আমি সিরাতে মুস্তাকিমে যারা আছে তাদেরকে কি দিব? এটা কোরআন মাজিদের আয়াত, সূরা আরাফের প্রথম দিকে খুলে দেখেন, 8, 9, 10 আয়াতের মধ্যে। তাহলে শয়তান কাদেরকে বাধা দিবে? এই মুসলিমদেরকে, যারা সলেট মুসলিম, যাদের ঈমান নাই, তার কাছে তো শয়তান নাই। শয়তান আছে সলেট মুসলিমের কাছে। কেন? ওকে যেন তার ঈমানটাকে কি করা যায়, তার মুসলমানত্ব যেন নষ্ট করা যায়। তো এই জন্য আজকে মুসলিমরা বিভ্রান্ত কেন? এত দল উপদল, এত আকীদা,
এই ভ্রান্ত আকীদা বিচ্ছিন্ন হয়ে গেছে। এর কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন, তার নাম কি? ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে যে অন্য কোনো দল, অন্য কোনো মত, অন্য কোনো পন্থা, অন্য কোনো দিনকে তালাশ করবে, সে বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম ছাড়া বাঁচার কোনো পথ আছে? আচ্ছা, ইসলাম, কিন্তু এই ইসলামের ভিতরে কত দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। এরকম একটা স্বচ্ছ পরিষ্কার সিরাতে মুস্তাকিম, স্বচ্ছ ইসলাম পাওয়ার পরেও মানুষ শয়তানের প্রয়োজনায় পড়ে এই মুসলিমরা আজকে ইসলামকে ভেঙে টুকরা টুকরা করে দেয়নি? দিয়েছে। কত দল নিবেন আপনি? খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহামিয়া, জাবরিয়া, মুআত্তিলা, মাতরুদিয়া, ইসমাইলা, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, এগুলো না? এগুলোকে আমি বানিয়ে বললাম নাকি? এগুলো আছে না? সরকারি জরিপ হিসেবে 1980 সালের জরিপ, যে বাংলাদেশে ওই সময় সরকারি জরিপ মতে 2 লক্ষ কত হাজার পীর? 98,000 পীর। 2,98,000। কারো সাথে কারো মত আকীদা আমলের মিল নাই। কত দল, কত তরিকা, কিন্তু সবার ধর্মটা কি? আর সবাই কি? মুসলিম। বুঝলেন ভালো করে? সবার ধর্ম ইসলাম। সবাই কি? কাদিয়ানিও মুসলিম, শিয়াও মুসলিম, খারেজিও মুসলিম, নকশবন্দিও মুসলিম, মুজাদ্দিদিও মুসলিম। যারা আছে ওদেরকে বলবেন আপনি কোন জাতি, সে কি বলবে? মুসলিম। আপনার দিন কি, সে বলবে কি? ইসলাম। এবারে আসেন, আল্লাহ বলছেন ওমিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক। আল্লাহ নিজে বলছেন, আরাফের 181 আয়াত, যে আমার সৃষ্টির মধ্যে একটি দল হক অনুযায়ী চলবে। কয়টি দল? খারেজি যদি সঠিক হয় তাহলে সব কি? বাতিল। শিয়ারা যদি সঠিক হয় তাহলে সব কি? কেননা হক সঠিক পথে কয়টা দল থাকবে? একটা। মুজাদ্দিদিয়া যদি সঠিক হয় তাহলে আর সব দল কি? বাতিল। এগুলো তো তরিকা, এগুলো তো মতবাদ চলে আসছে এক একটা। মাযহাবের নামে মাযহাব আছে না? কত মাযহাব? এক মাযহাব যদি সঠিক হয় আর বাকি মাযহাবগুলি কি হবে? বাতিল। ওনারা বলে যে মাযহাব মানা ফরজ, বলে না? মাযহাব মানা ফরজ। সালাত আদায় করা কি ফরজ? সালাত আদায় করা ফরজ, এই বিধান কে দিয়েছে? মাযহাব মানা ফরজ, এই বিধান কে দিয়েছে? কাউকে পাবেন না। যেটা আল্লাহ এবং তো রাসূল থেকে আসেনি নিশ্চিত বিশ্বাস করবেন তার জন্মদাতা ইবলিস শয়তান। বুঝেননি কথা? কেউ দেখাতে পারবে না যে মাযহাব মানা ফরজ কোরআনের অমুক আয়াত, হাদিসের এত নম্বর হাদিস। এই জন্য আমরা বলি মাযহাব না মানা ফরজ। মাযহাব মানা ফরজ নয়, মাযহাব না মানাটাই ফরজ। আমাদের একটাই মাযহাব, যার নাম হচ্ছে ইসলাম। আমাদের একটাই মাযহাব, তার নাম কি? हमारा मजहब का नाम इस्लाम है। আমাদের একটাই মাযহাব, তার নাম কি? ইসলাম। হানাফি বিদ্বানগণরা বলে গেছে। তো আল্লাহ বলছেন মুসলিমরা আজকে দলে দলে টুকরো হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, কিন্তু আল্লাহ নিজে বলছেন আমার সৃষ্টির মধ্যে কয়টা দল হকের উপরে থাকবে? একটা।
এটা কোরআন মাজিদের আয়াত, সব আপনারা পড়বেন বাড়িতে গিয়ে, আরাফের 181। এবারে সহিহ মুসলিম 1920 নম্বর হাদিস খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের মধ্যে চিরদিন একটি দল হকের উপরে থাকবে। কয়টি দল? একটি। তাহলে আল্লাহ বলছেন একটি দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিরমিজির হাদিসে বলছেন 2641 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি মা তালা বানি ইসরাঈল হাজওয়ান না'ল বিন না'ল। আমার উম্মতের এই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাঈল ওদের হয়েছিল। যেমন দুই পায়ের জুতা পরস্পর সমান। আমাদের পায়ের জুতা সমান না? ডান পা বাম পায়েরটা একটু বড় মনে হয়, তাই না? নাকি সমান? দেখেন, হাজওয়ান না'ল বিন না'ল, রাসূল বলছেন সমান হবে, যেমন দুই পায়ের জুতা সমান। ইহুদি খ্রিস্টান যেমন হবে, আমার মুসলিম উম্মতেরাও ওদের যেমন আকীদা এমন হবে, ওদের যেমন থিওরি হবে, ওদের অর্থনীতি, ওদের রাজনীতি, ওদের শিক্ষানীতি, ওদের সবকিছু কারা গ্রহণ করবে? মুসলিমরা। হাদিসটা পড়বেন একটু, হাদিসের সনদ হাসান। কত? তিরমিজি 2641। তিনি বলছেন, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া। ইহুদি খ্রিস্টান, আমি হাদিস যখন পড়ি আমি নিজেকে ধরে রাখতে পারি না, যে এরকম হতে পারে। রাসূল বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করে থাকে, লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক। লা শব্দটা আসছে যে অবশ্যই তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে, লাকানা ফি উম্মতি, অবশ্যই আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। যেহেতু সমান হতে হবে, তো দুই পায়ের জুতা কি সমান, তো ওরা মায়ের সাথে জেনা করলে মুসলিমরা উম্মতরা কি করবে? মায়ের সাথে কি করবে? যেহেতু সমান। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, মুসলিমরা কি মায়ের সাথে জেনা করে? একেবারে বলবেন এটা কি বলেন হুজুর, অসম্ভব ব্যাপার, কিভাবে মায়ের সাথে জেনা করবে কি করে? অথচ প্রায় সুদখোর, হারামখোর, প্রায় কি। আপনার এই পাবনাতে তো সুদ নাই, সুদী ব্যাংক নাই তো, তাই না? সুদ মুক্ত এলাকা পাবনা এলাকা, তাই না? কোন ব্যাংক আছে নাকি পাবনাতে? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহাম রিবা ইয়াকুলহু রাসূলুহু আলামা সাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদকে সহযোগিতা করে, সুদ খায়, তাহলে সে 36 বারেরও জেনা করবে বেশি। কার সাথে? রাসূল বলছেন, আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। 1 নম্বর, 2 নম্বর, 69, 70। আইসারুহা আয়ানকাহা রাজুলু উম্মাহু, সবচেয়ে ছোট পাপ নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে সুদখোররা কার সাথে জেনা করে? বুঝেননি মনে হয় কথা। আপনি বুঝবেন কি করে? আপনি যে সুদের সাথে জড়িত আছেন, বোঝা খুব কঠিন। আর এই সুদের প্রতিষ্ঠাতা হলো ইহুদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলছেন যে ইহুদি খ্রিস্টান যেমন হবে, আমার মুসলমানেরাও কি হবে? তেমন হবে। অর্থনীতিতে, শিক্ষানীতিতে, রাজনীতিতে। এই গণতন্ত্র প্রতিষ্ঠাতাকে, হ্যাঁ, আপনারা জানেন আব্রাহাম লিঙ্কন কি বলছিল? ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। গণতন্ত্র কি? জনগণের দ্বারাই, জনগণের উপরে ন্যস্ত, জনগণের শাসন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাটা হচ্ছে গণতন্ত্রের মূল স্লোগান। মানে জনগণ জনগণকে চালাবে জনগণের আইন দিয়ে, মানুষ মানুষকে চালাবে মানুষের আইন দিয়ে। এটা গণতন্ত্র। গণ মানে কি? জনগণ, আর তন্ত্র মানে আইন কানুন। মানে জনগণের আইন দিয়ে জনগণ চলবে। অথচ মানুষের স্রষ্টাকে আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলছেন সৃষ্টি যে করেছে, আইনও চলবে কার? তার। তাহলে কতজন মুনাফিক হবে দেখেন আপনি এখন। আমার স্রষ্টাকে আর আমার সংবিধানের তৈরি কারককে আল্লাহ। আল্লাহ। বাংলাদেশ সংবিধান আছে সংসদে কার?
আর ওটা ইহুদি খ্রিস্টানের, আর আপনার স্রষ্টাকে। তাহলে কতজন মুনাফিক? আমি বলবো না, আপনারা একটু ক্যালকুলেট করে ক্যালকুলাস করে বলবেন যে বাংলাদেশে মুনাফিক কতগুলা। ওদেরকে বলবেন যে তোমার রবকে, বলবে আল্লাহ। আইন মানো কার? জবাব দিতে পারবে? বুঝলেন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুতার মতো সমান হতে হবে। তো ইহুদি খ্রিস্টান যেমন মুসলমানরা হবে তেমন রাজনীতিতে ইহুদিদের সাথে মিল হতে হবে, এটা ভবিষ্যৎবাণী। অর্থনীতিতে, শিক্ষানীতিতে মিল খাচ্ছে না সব জায়গাতে ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন ইন্না বানী ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতানি ওয়া সাবিনা মিল্লাতান। বানী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল ৭২টি ফিরকায়, কাতারে। কাতার মানে এই যে আমরা খুতবার পরে যে সালাতে দাঁড়াবো না, কাতারবদ্ধ হয়ে না, এইভাবে কয়টা কাতারে বিভক্ত হয়েছিল বানী ইসরাঈলগণ? তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুসলিম উম্মত, শুধু হাদি সাহেবেরা, এরাই বিভক্ত হবে ৭৩ কাতারে। কত কাতার? এর ইহুদি খ্রিস্টান না, হিন্দু বৌদ্ধ না, যারা হাজি টুপিওয়ালা পাগড়িওয়ালা, এই যারা মুসলিম, এরাই কত কাতার হবে? ৭৩ কাতার। হাদিসটা কত নম্বর হাদিস বলেছে তিরমিজির? মনে নাই, 2641। কুল্লুহুম ফিন্নার। রাসূল বলছেন ৭২ ফিরকা মুসলিম কোথায় যাবে? জান্নাত। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা ফিরকা, একটা দল জান্নাতে যাবে। সাহাবীগণ বলছেন মান হিয়া, বলেন সেই দল কোনটা? তখন রাসূল বলছেন মান আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি তার উপরে যেই ব্যক্তি থাকবে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কার উপরে ছিলেন? গণতন্ত্রের উপরে, তাই না? সুদ ভিত্তিক রাজনীতির উপরে, হ্যাঁ? কার উপরে ছিলেন? কোরআন আর হাদিসের উপরে। এখন আপনি দেখেন, মসজিদ থেকে বের হয়ে গিয়ে বলবেন যে আমার বয়স তো ৫৬ বছর, এই ৫৬ বছর আমি কার উপরে ছিলাম? বুঝেননি কথা? আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি ২৪ ঘন্টাতে কি আমল করলেন। বিচার মাঠে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুমি পড়ো, আমার হিসাব নেওয়া লাগবে না। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। তো আপনি এখন যদি বিচার করেন আপনি ৫৬, ৬০, ৪০ বছর, ৯০ বছর বয়সে কি করলেন, আপনি নিজে হিসাব দিতে পারবেন না আমি কি করেছি। হিসাব খুব সহজ। আমরা মনে করি হিসাব, এত মানুষের হিসাব কিভাবে নেওয়া হবে, কিভাবে আল্লাহ নেবেন? এই হাজার হাজার কোটি মানুষ, সেই আদম থেকে এ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত, এত হিসাব কিভাবে নেবে? শুধু আল্লাহ বিচার মাঠে একটা নির্দেশ দিবে যে আমাকে তোমরা সেজদা দাও। যারা মুমিন, যারা ইখলাসের সাথে ৫ ওয়াক্ত সালাত আদায় করেছে, তারাই শুধু সেজদা দিতে পারবে, বাকিরা কেউ সেজদা দিতে, এক অর্ডারেই খালাস। সবার কাছে দেওয়া লাগবে যে তুমি হিসাব দাও, তুমি হিসাব দাও, শেষ। যারা সেজদা দিতে পারবে তারা মুমিন, কোথায় যাবে? যারা সেজদা দিতে পারবে না, যদিও বিচার মাঠে আল্লাহ বিভিন্ন ভাবে মানুষের হিসাব নেবেন, কিন্তু আল্লাহর কাছে অতীব সহজ। তাহলে মুসলিমরা বিভক্ত হচ্ছে কত কাতারে? ৭৩ কাতারে। কয়টি দল জান্নাতে যাবে? একটি। কারা তারা? যারা সার্বিক জীবনে কোরআন এবং হাদিসের উপরে জীবনযাপন করেছে। এখন আপনি মিলান আপনার জীবনের সাথে, কিভাবে মিলাবেন? মানুষ যখন মারা যাবে কবরে ৩টা জিজ্ঞাসা হয়, আর এই ৩টা পারলে আরো 2টা করবেন, ওটা বোনাস। বলবেন আমার রব্বুকা, তোমার রবকে? তখন আপনি বলবেন রব্বি ইহুদি, তাই না? আপনি মুনাফিক। যে রব মানে যিনি প্রতিপালক, আমাদের যিনি প্রতিপালন করেন, যিনি আমাদেরকে আইন দিয়েছেন, যিনি আমাদেরকে খেতে দেন, যিনি আমাদেরকে পড়তে দেন, যিনি আমাদেরকে অসুস্থ হলে সুস্থতা দান করেন, যিনি আমাকে আইন শিখিয়েছেন, কিন্তু আমি আইন মানছি ইহুদি খ্রিস্টানের। তাহলে আমি দুনিয়াতে এক চরিত্র, কবরে গিয়ে বলতে পারবো আমার রব আল্লাহ? এটা হবে? মা দিনুকা, বলা হবে তোমার দিন কি? তখন বলবেন কি? দিন ইয়াল ডেমোক্রেসি, তাই না? দিন কি আমার? দিন আমার গণতন্ত্র, তাই না? এটাই তো বলবেন। ইসলাম তো মানেননি। ইসলাম যদি মানতেন তাহলে এই মানুষের পচা মতবাদ মেনে নিতে পারতেন না।
আপনি বুঝেনি ইসলাম, আপনি বুঝতেই পারেননি। এরপরে বলা হবে মাহাদার রাজুলাল্লাযী বুইসা ফিকুম, 3 নম্বর প্রশ্ন, ওই যে তোমাদের কাছে একটা নবী প্রেরণ করা হয়েছিল, সে কে? সে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলছেন তো আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নীতিই নাই, না আছে মুখে দাড়ি, প্যান্ট টাকনোর নিচে, হারামখোর, তার তরিকায় সালাত নাই, সিয়াম নাই, তার আদর্শ আপনার ভিতরে নাই। আপনি বলতে পারবেন যে আমার নেতা, আমার নবী ছিলেন মুহাম্মদ? কিভাবে? তার আদর্শ তো আপনার ভিতরে নাই। একটু মিলাবেন 3টা প্রশ্ন, যে আমি কিভাবে বলতে পারবো কবরে যে আমার রবকে আল্লাহ? রবকে মানলে তো বলতে পারবো। আমার দিন কি? ইসলাম। ইসলামকে মানলে তো বলতে পারবো। আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে তো বলতে পারবো। বুঝেননি কথা? বুঝতে অনেক সময় লাগবে, তবু বলতেই থাকবো ইনশাআল্লাহ। কোনো না কোনো সময় ইনশাআল্লাহ বুঝবেন, ইনশাআল্লাহ বুঝবেন। এই 3টা প্রশ্নে আপনি ধরা খেয়ে যাবেন যা আপনি কোন দিনের উপরে ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটা সোজা রেখা টানলেন। রেখা টেনে বলছেন, হাদা সাবিলুল্লাহ, এই সাহাবীগণ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এই দেখো সোজা যেটা টানলাম না, এটা হলো আল্লাহর রাস্তা। এরপরে ডানে বামে আরো আঁকা বাঁকা রেখা টানলেন, অনেক রেখা টানলেন, টেনে বলছেন, হাদিহি সুবুলুন, এগুলিও রাস্তা, তবে আলা কুল্লি সাবিলিন মিনাশ শয়তান, এক একটা রাস্তায় আলেম রূপী শয়তান বসে আছে। কি রূপী? ইসলামের যত আঁকাবাঁকা, ইসলামের ভিতরে যত আঁকাবাঁকা রাস্তা তৈরি করেছে, এরা সাধারণ মানুষ না। বেদাত, ইসলামের মধ্যে যে বেদাত, এটা রিক্সা চালক তৈরি করেছে, তাই না? যারা রিক্সা চালিয়ে খায়, মুসি মেথরগিরি করে খায়, এরা ইসলামের মধ্যে বেদাত তৈরি করেছে। কে তৈরি করেছে? এখানে কেমিস্ট্রির ছাত্র আছে নাকি? নাই, তাই না? আমি কেমিস্ট্রির ছাত্র, তো এই জন্য আমি এই কেমিস্ট্রি দিয়ে একটু উদাহরণ দিই। যারা কেমিস্ট্রিতে পড়াশোনা করেছেন, বিভিন্ন বিক্রিয়া এবং কোনটা দিয়ে ঔষধ তৈরি করা হবে, কোনটা দিয়ে বিষ তৈরি করা হয়, একই পদার্থ অনুপরমাণুর কম বেশের মাধ্যমেই বিষ হয়ে যেতে পারে, আবার ওটাই কি হয়ে যেতে পারে? ওষুধ হয়ে যেতে পারে। তো যে কেমিস্ট, রসায়নবিদ ঔষধ তৈরি করার ক্ষমতা রাখে, সে কি তৈরি করার ক্ষমতা রাখে? বিষ তৈরি করার ক্ষমতা রাখে। কেমিস্ট ছাড়া কেউ বিষ তৈরি করতে পারবে না, ওষুধও তৈরি করতে পারবে না। কি হতে হবে তাকে? কেমিস্ট হতে হবে। তো এই বেদাত তৈরি করা তো ভ্যান চালকের কাজ না ভাই। বেদাত তৈরি করবে কে? যে সুন্নাহ জানে, সে ও জানে যে এটা সুন্নাহ, যে শরীয়ত জানে, যে একটু তার ভিতরে ইলম কালাম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা আঁকা বাঁকা রাস্তায় শয়তান বসে আছে। আমি অনুবাদ করি, আলেম রূপী শয়তান বসে আছে। কেন? মুসলিমের এবং বুখারীর 2টা হাদিস না পড়লে এই হাদিস বুঝতে পারবো না। একটা হাদিস আরেকটা হাদিসের সাথে রিলেটেড, একটা আয়াত কোরআনের আরেকটা আয়াতের সাথে রিলেটেড। এই জন্য একটা হাদিস জেনে ফতোয়া দেওয়া যাবে না। কোরআনের 6236টা আয়াত জানতে হবে, এর শানে নজরুল প্রেক্ষাপট জানতে হবে, হাদিস জানতে হবে, আবশ্যিক হাদিসগুলি। তারপরে ভারসাম্যপূর্ণ জ্ঞান থাকলে ফতোয়া দিতে পারেন, এটা যোগ্য আলেমদের ব্যাপার। এমনিতেই খামোকা 2 লাইন জেনে ফতোয়া মারিয়ে দিলেন, তাহলে তো হবে না। এই হাদিসটা বুঝতে গেলে যে আলা কুল্লি সাবিলিন মিনাশ শয়তান, প্রত্যেকটা আঁকা বাঁকা রাস্তায় শয়তান প্রবেশ বসে আছে। আমি এখানে অনুবাদ করেছি আলেম রূপী শয়তান বসে আছে। কেন? আরো বুখারী মুসলিমের 2টা হাদিস আছে। মুসলিমের 1848 নম্বর হাদিস খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন বিদুসমানিন সিন, আলেমদের, কিছু আলেমদেরকে দেখতে মনে হবে মানুষ, কিন্তু তাদের অন্তর হবে শয়তানের। এই কথা কে বলছেন? দেখতে মনে হবে খুব বড় আলেম, দেখেন না, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, একেবারে এই যে খানকা মাজারে যারা বসে থাকে, খুব সুফি, কিন্তু এদের শয়তানটা কিসের? এদের অন্তরটা কিসের? এটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা আঁকা বাঁকা পথে আলেম রূপী শয়তান বসে আছে। এটা এই হাদিস থেকে আমি ওই হাদিসটা এবার অনুবাদ করলাম। এরপরে সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস খুলেন।
সব মনে রাখেন, কিন্তু আপনারা বাড়িতে গিয়ে পড়বেন, একটু পড়াশোনা করবেন। আসলে আমরা হুজুর দিয়ে, আলেম ওলামা দিয়ে ইসলাম জানার চেষ্টা করেছি, অথচ আমাদের এটা করা উচিত ছিল যে ইসলাম দিয়ে হুজুরকে জানার। আমরা আলেম দিয়ে আজকে কোরআন হাদিস বোঝার চেষ্টা করি, কিন্তু কোরআন হাদিস আগে কাকে বুঝতে হতো? আলেমদেরকে। এখানেই ভুল আমাদের। আলেম হুজুর যা বলে আমরা তাই মেনে চলি, আসলে কোরআন হাদিসে সেটা আছে কিনা সেটা আমরা তদন্ত করি। এখানেই বড় সমস্যা। আমরা হুজুরকে এটা বলছেন মুহাম্মদ বিন শিরিন রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী, তিনি বলছেন ইন্না হাযাল ইলমা দীনুন। এই শোনো তোমরা, এই যে কোরআন হাদিস, এটাই তো দ্বীনের মূল ভিত্তি। ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম। কাজেই তোমরা লক্ষ্য করো যে কার কাছ থেকে তোমরা দ্বীনের ইলম গ্রহণ করছো, কার কাছ থেকে, কোন আলেম। মুহাম্মদ বিন শিরিন থেকে আরেকটা সহিহ মুসলিমের মুকদ্দমাতে আসছে, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ। আমাদের সময় ওইভাবে হাদিসের সনদ সম্পর্কে জিজ্ঞাসা করা হতো না। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, কিন্তু যখন ফিতনা শুরু হয়ে গেল, এক শ্রেণীর পথভ্রষ্ট আলেমেরা শরীয়তের মধ্যে জাল জয়ীফ হাদিস বলা শুরু করলো। ক্বালু সাম্মু লানা রিজালাকুম, তখন আমরা বললাম রিজাল দাও, আমাদেরকে সনদ দাও, কার কাছ থেকে তোমরা শুনেছো, তুমি কার কাছ থেকে, তুমি কার কাছ থেকে, এবং সনদ দাও। প্রত্যেকটা হাদিসে কি আছে? সনদ। যেই সনদের ত্রুটি বোঝা যাচ্ছে হাদিস বাতিল, সনদ সহি হতে হবে। মুহাম্মদ বিন শিরিন বলছেন ফায়ুনজিরু ইলা আহলিস সুন্নাহ, আহলে সুন্নাল জামাত যদি হতো ওই ব্যক্তি, ফায়ুখাযু হাদিসুহুম, তখন তার নিকট থেকে হাদিস কি করা হতো? গ্রহণ করা হতো। ওয়ায়ুনজিরু আহলিল বিদঈ, আর যদি বেদাতি মোল্লা হতো, ফালা ইউখাযু হাদিসুহুম, তার নিকট থেকে কি হাদিস নেওয়া হতো না। তো আপনি কার বক্তব্য শুনবেন? সালাফগণ বলে দিয়েছেন যার আকীদা মানহাজ ঠিক আছে, ওর বক্তব্য কি করতে হবে? যে আহলে সুন্নাত জামাত আকীদাভুক্ত। এখন আবার কিছু সালাফি নামের এই সালাকি বের হয়েছে, বুঝেছেন? খুব সমস্যা। শুধু রাফালায় দেন, জোরে আমিন বললে মনে করেন যে মনে আহলে হাদিস।